হ্যালো এভরিবডি, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসলাম। এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। সিরিয়াসলি শুরু করা যাক। সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, অর্থলোভী। অর্থলোভী পুরুষ হোক কিংবা নারী হোক, এগুলো থেকে দূরে থাকতে হবে। কেননা যারা অর্থের লোভে নিয়োজিত, তারা অর্থের লোভে জেনা, বেবিচার, ন্যায় অন্যায় কিছু দেখবে না। অর্থাৎ তাদের কাছে শুধু অর্থের প্রয়োজন। এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। নাম্বার টু, যারা আত্মসম্মানে আঘাত করে। কারোর সঙ্গে মিশতেছেন, আপনার আত্মসম্মান নিয়ে খেলা করলো, লোকের সামনে হোক, পাবলিকের সামনে হোক, অর্থাৎ একটা লোক সমাগমে এরকম একটা ফাইজলামো করলো। এটা থেকে দূরে থাকতে হবে যারা এই আত্মসম্মান নিয়ে খেলা করে। নাম্বার থ্রি, পরোপকারে যারা আগ্রহী নয়, অর্থাৎ পরের উপকার করে জীবন ধর্ম। এরকম পরের উপকার করতেই হবে অবশ্যই। আমরা মানুষ, যদি পরের উপকার না করি তাহলে ওই লোকের দ্বারাই দেশের কখনো উন্নয়ন হবে না। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, কখনো হবে না। নাম্বার ফোর, যারা আত্মত্যাগ করে না, তাদের থেকে দূরে থাকতে হবে। আত্মত্যাগী যারা, তারা আত্মত্যাগের মাধ্যমে দেশের উন্নয়ন হোক, যে কোনো ক্ষেত্রে, ছাত্র জীবন হোক, পরিবারের জন্য হোক, আত্মত্যাগ দিয়ে পরিবারকে বাঁচাবে। তাই আত্মত্যাগ যারা করে না তাদের থেকে দূরে থাকুন। নাম্বার ফাইভ, যারা অহংকার করে। অহংকার, মহান স্রষ্টাও অহংকারীকে খুবই একটা ঘৃণার চোখে দেখেন, অর্থাৎ অহংকারীকে ভালোবাসেন না। তাই আমাদের অহংকার করা ঠিক না। অহংকার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যারা অহংকার করে তাদের থেকেও আমাদের দূরে থাকা জরুরি। নাম্বার সিক্স, কাম অন দ্য প্যাথ অফ ট্রুথ। অর্থাৎ যারা সত্যের পথে ডাকে তাদের সঙ্গে মিশতে হবে। তাদের দ্বারা আমাদের উপকার আছে, কিন্তু যারা এর বিরোধিতা করে তাদের সঙ্গে মিশা যাবে। এ থেকে দূরে থাকতে হবে। নাম্বার সেভেন, এটা হচ্ছে যারা যুদ্ধ লাগিয়ে বেড়ায়, হাঙ্গামা, লুটতরাজ, খুন খারাপি, জঙ্গিবাদ, দুনিয়ার কাহিনী, মানে বিভিন্ন রকমের এরকম যারা লাগিয়ে বেড়ায় তাদের থেকে দূরে থাকতে হবে। যারা আপোষ করে তাদের পক্ষে থাকতে হবে, মানে যারা যুদ্ধ লাগায় তাদের থেকে দূরে থাকতে হবে। এটাই নাম্বার সেভেন ছিল। আজকের এই ছিল সাইকোলজি রিসার্চের বিষয়, মোট টোটালি 7। আশা করি সম্মানিত ভিউয়ার্স, এগুলো যদি আমরা মেনে চলি, পালন করি, তাহলে অবশ্যই আমাদের জীবনের সাফল্য বাস্তবায়িত হবে।